যে সমস্ত নাস্তিক মুরতাদ বেদিনের দালালেরা আমাদের নবী, আমাদের চিরনেতা, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবুয়তকে অস্বীকার করবে, 99% মুসলমানের দেশে এই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের জায়গা হবে না ইনশাআল্লাহ। শুধু পঞ্চগড়ে নয়, বর্তমান সামনে নির্বাচন আসতেছে, অনেক দল থেকে অনেক রকম দফা দিতেছে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নামক স্থায়ী দলের সৈনিক হিসাবে আমরা আমাদের দফা হবে যে বাংলাদেশের মধ্যে যেই দেশে 99% মানুষ মুসলমান, এই দেশের ভিতরে শুধু পঞ্চগড় নয়, সারা বাংলাদেশের ভিতরে কাদিয়ানী নামক নাস্তিক মুরতাদের দালালেরা ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। আমাদের নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس إنما أنا رحمة مهتدى، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم علمنا ما ينفعنا وانفعنا
بما علمتنا وزدنا علما আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এরকম একটি জান্নাতের মজলিসে খিদমাতুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আসার বসার দিনে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলে দিল থেকে অন্তরের অন্তরস্থল থেকে আনন্দ চিত্তে চিৎকার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এই মজলিসের ভিতরে একত্রিত হয়েছি আমাদের সকলেরই একটি স্থায়ী পরিচয় আছে, যার যার ব্যক্তিগত পরিচয় বাদেও সকলেরই একটি স্থায়ী পরিচয় আছে। সেই পরিচয়টি হলো আমরা সকলেই কি বলেন মুসলমান। আমরা সকলেই কি বলেন মুসলমান। আমাদের সকলের এই স্থায়ী পরিচয়ের পাশাপাশি আমাদের সকলের একটি স্থায়ী ঘরও আছে। সেই ঘরটাই যে আমরা বড় বড় যে ঘর বিল্ডিংগুলোতে বসবাস করি অথবা আমরা যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাই, এই ঘর নাকি অন্য কোনোটা? আমাদের সকলের স্থায়ী ঘর হলো কবর। আমাদের এই বাচ্চারা খেলেন না, আমাদের সকলের স্থায়ী ঘর কি বলেন? কবর। তো আমাদের সকলের স্থায়ী একটি দলও আছে, সেই দলটির নাম হলো ইসলাম। যেই দলের নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা রাজনীতি করি আমাদের সকলের নেতা আছে। রাজনৈতিক যতগুলো দল আছে প্রত্যেকটি দলেরই নেতা আছে, কিন্তু এই নেতাগুলো আমাদের কোনো নেতাই স্থায়ী নেতা না। আমাদের স্থায়ী নেতা যিনি, তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের স্থায়ী মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দা যতই কুফরি করেন না কেন, বান্দা যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই বান্দাকে ভালোবাসেন। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না।
আমাদের সকলের স্থায়ী দল হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা পরিপূর্ণ তোমাদের দলের কর্মী না হয়ে কবরে আইসিও না। আমাদের দল হলো ইসলাম, আর স্থায়ী দলের স্থায়ী নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দল আছে ইসলাম নামক স্থায়ী দল, এই দলের কর্মী হয়ে তোমরা কবরে আসো। আর আমাদের যে স্থায়ী নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখেন, আমরা যারা রাজনীতি করি, আমরা আমাদের নেতার পক্ষে আমরা স্লোগান দিই। সামনে নির্বাচন আসতেছে, আমরা দেখব যে আমাদের নেতার পক্ষে অনেকেই স্লোগান দিতেছে। তিনিও মুসলমান, আপনিও মুসলমান। আপনি মুসলমান হয়ে আপনার মুসলমান নেতার পক্ষে আপনি স্লোগান দিতেছেন, তার চরিত্রের স্লোগান দিতেছেন। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় যে সমস্ত কাফের মুশরিক বেঈমানরা ছিল, তারা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তারা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দিয়েছিলেন আল আমিন, বিশ্বস্ততার প্রতীক। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হে দুনিয়ার লোক সকল, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের মাঝে এমন একজন নবীকে পাঠাইলাম, যার দিলের ভিতরে, যার অন্তরের ভিতরে তোমাদের জন্য, তোমাদের কষ্টের, তোমাদের জন্য এত দরদ দিয়ে দিলাম, এত মহাব্বত দিয়ে দিলাম, এত মায়া দিয়ে দিলাম, যে মায়ার বদলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ১৫০০ বছর পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার জমিনের ভিতরে শুয়ে শুয়ে উম্মতের চিন্তা করতে করতে কান্না করে। কিন্তু আমার আপনার দেশে, এই বাংলার জমিনের ভিতরে কিছু নাস্তিক মোরতাদ বেরিয়ে জালালেরা বের হয়েছে, যারা আমার আপনার নবী, আমার আপনার স্থায়ী নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকার করে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে নিয়ে কথা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত আবার তারা মুসলমান নাম দিয়ে মুসলমান পরিচয়ে বাংলাদেশের ভিতরে বসবাস করে। আমি বলবো, তারা নাম দিতে পারে মুসলমান, তারা নাম দিতে পারে আহমদিয়া মুসলিম জামাত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদের ব্যাপারে কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াতুল্লিম বা'দা যালিকা যানিম আন কানা যা মালিন ওয়া বানিন। এই সমস্ত লোকগুলো হইল পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। সুতরাং যে সমস্ত নাস্তিক মোরতাদ বেদিনের দালালেরা আমাদের নবী, আমাদের চিরনেতা, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবুয়তকে অস্বীকার করবে, ৯৯% মুসলমানের দেশে এই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের জায়গা হবে না ইনশাআল্লাহ। শুধু পঞ্চগড়ে নয়, বর্তমান সামনে নির্বাচন আসতেছে, অনেক
দল থেকে অনেক রকম দফা দিতেছে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নামক স্থায়ী দলের সৈনিক হিসাবে আমরা